সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করেছেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা ও বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী দক্ষিণ পরগনার প্রখ্যাত আলেম জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমার যতগুলি টাইটেল ব্যবহার করছে, আসলেই বর্তমানে আমরা যারা বক্তা আছি, আমরা টাইটেলে অনেক বক্তা খুশি। আমি আসলে এত টাইটেল আমার নাই। যাই হোক, ভাইজান বলছেন, আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলেই মন থেকে বলি আমিন। আমিন। আজ পবিত্র কুরআন মাজিদের মধ্যে থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা যারা আজকে কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার রহমতের এই ছায়ার নিচে অবস্থান করেছি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের উপর রাজ এবং খুশি আছেন বিধায় আজকে আমরা এই রহমতের ছায়ার নিচে অবস্থান করতে পারছি। এই জায়গা আশেপাশে দেখেন, দোকানপাটে, চার দোকানে, বিভিন্ন জায়গায় লোকের অভাব নাই। আল্লাহ তাআলা হয়তো তাদেরকে এরকম ভালোবাসেন না বিধায় তারা এখানে আসার সুযোগ পায়নি। আজকে আমরা যারা আসতে পারছি, আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদেরকে রহমত নাজিল করেছে আমাদের উপর। এই জন্য আমরা সকলেই তার কোরআনের মাহফিলে আমরা আসতে পারছি। এই জন্য সকলে আবার বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমাকে যে বয়ানের কথা বলে দেওয়া হয়েছে, আমাদের এই বাংলাদেশ সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে যে আসছিল, কিভাবে আমাদের এই বাংলাদেশ ইসলাম প্রচার করা হয়েছে, সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য আমাকে বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যদি চায় আমি চেষ্টা করব সেই আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, দিনী ভাইরা, গভীর মনোযোগ দেওয়া আলোচনাটা শুনবেন। সর্বপ্রথম শুকর আদায় করছি মহান রব আল্লাহ তাআলার দরবারে। শুরু করছি এখন আমি আমার সেই সংক্ষিপ্ত বক্তব্য। আমরা সকলে অবগত আছি, আমরা প্রায় মুসলমান, আমরা জানি বিষয়টা যে আমাদের এই প্রিয় বাংলাদেশে সর্বপ্রথমকে ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন আমাদের সকলেরই পরিচিত হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। সে ইয়ামান থেকে 360 জন কাফেলা নিয়ে আমাদের বাংলাদেশে আগমন করেছিলেন। বাংলাদেশে আসার পর গৌর গোবিন্দর এলাকায় এসে সে ইসলামের কথা প্রচারের জন্য ছড়িয়ে পড়ছিলেন। হঠাৎ গৌর গোবিন্দ হজরত শাহজালাল রহমতুল্লাহকে ডেকে বলছেন, তুমি আমাদের এখানে কি চাও? সে বলছে, রে খবিশ, আমি এখানে কি চাই তুমি জানো না? আমি এখানে আসছি যারা কালেমা পাঠ করতে পারে কিন্তু পাঠ করতে পারতেছে না তোমার ভয়ে, যারা টুপি পড়তে পারে কিন্তু তোমার ভয়ে টুপি পড়তে পারে না, তাদেরকে সেই উচিত সঠিক কথা বলার জন্য, কালেমাওয়ালাকে কালেমা শিক্ষা দেওয়ার জন্য, টুপি পরনেওয়ালাকে টুপি পরনের কথা বলার জন্য ইসলামের দাওয়াত নিয়ে আমি এখানে হাজির হয়েছি। তখন বন্ধুরা, সেই নরপিশাচ জালিম শাসক গৌর গোবিন্দ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলেন, তুমি যদি আমার এই জমিন না ছেড়ে যাও, তোমার বিরুদ্ধে আগামীকাল যুদ্ধের ঘোষণা করে দিলাম। হজরত শাহজালাল রহমতুল্লাহ গৌর গোবিন্দকে হুঙ্কার মেরে ডাক দেয়, বলেন, এই গৌর গোবিন্দ, মুসলমান সেই মুসলমান কখনো বাতিলের বিরুদ্ধে যখন পা বের হয় সামনের দিকে, মুসলমান কখনো পিছন দিকে পা হটার লোক সেই মুসলমান না। মুসলমান জাতি এমন একটা জাতি, এমন একটা ধর্মের লোক, মুসলমান কখনো পিছনের দিকে যাবে না, বাতিলকে সব সময় সামনের দিকে তারা ঠেলে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে মুসলমান। তুমি আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবা, আমি তোমার বিরুদ্ধে ঘোষণা করে দিলাম। তুমি যদি তাড়াতাড়ি তোমার এই জমিন, তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে না যাও, তোমার বিরুদ্ধে আমি আজকে রাতেই তোমার জন্য আমি সব চিন্তা ভাবনা করবো। তোমার সাথে আমি আগামীকালকে যুদ্ধের ঘোষণা করলাম তোমার সাথে। যাই হোক বন্ধুরা, আমাদের কথা হয়তো বেশি হয়ে যাচ্ছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমনই একটা বিষয় আসলো, সন্ধ্যা গনিয়ে আসলো। রাতের বেলায় আল্লাহ তাআলার দরবারে হজরত
আল্লাহ তালার ওলি শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর কাছে তাহাজত পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দাকাটি শুরু করে দিল, আল্লাহ আমি তোমার জমিনে আসছি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য, যারা তোমার কথা শুনে কিন্তু আমল করতে পারে না তাদেরকে আমল করার জন্য, তাদের সঠিক কথা বলার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তোমার বাংলাদেশে আল্লাহ তালা আমি আসছি, তুমি নিয়ে আসছো। আজকে সেই নরপিস গৌর গোবিন্দ আমাদেরকে হুঙ্কার দিচ্ছে, আমাদের কাছে বাধা দিচ্ছে, আল্লাহ তুমি তার পতনের ব্যবস্থা করে দাও। এই দোয়া আল্লাহ তালার কাছে সে তাহাজত পরে আল্লাহ তালার কাছে হাত তুলে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তালা ওই মুহূর্তে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিলেন। শাহজালাল রহমতুল্লাহ সকালবেলা ফজরের পরেই তার যে কাফেলা ছিল 360 জন কাফেলা, তার মধ্যে সবাইকে একত্রিত করে ডাকলেন। আমাদের এই 360 জন কাফেলার মধ্যে এমন কে আসো যে আজান দিতে পারবা? আমার মন বলছে যে ব্যক্তি আজান দিবে এই আজানের হুঙ্কারে আজানের ধ্বনিতেই এই গৌর গোবিন্দর পতন ঘটবে ইনশাআল্লাহ। হঠাৎ 360 জনের মধ্যে একজন ডাক দেয়া বললেন, তার নাম ছিলেন নাসিরউদ্দিন। সেই নাসিরউদ্দিন নামের সেই যুবকটি দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আজান দিতে পারবো ইনশাআল্লাহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ বললেন, আজান দেবা, তবে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে যে ব্যক্তি আমাদের 360 জনের মধ্যে যে ব্যক্তি কোনোদিন জামাত ত্যাগ করে নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছেন এবং তাহাজ্জুদ কখনো সে জীবনে মিস করে নাই, ওই জবান দিয়ে পবিত্র জবান দিয়ে আজান দিতে হবে। আমাদের এই 360 জনের মধ্যে এমনকি কেউ আছে? সেই নাসিরউদ্দিন যুবকটি বলল, হুজুর আল্লাহ তাআলা আমাকে এই আমল দান করছেন, আমি এই আমলটা করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, খুব খুশি হইলাম, তুমি আজান দাও। আমার মন বলছে তোমার এই আজানের ধ্বনিতেই ওই গৌর গোবিন্দের পতন ঘটবে ইনশাআল্লাহ। কীভাবে আজান দিয়েছিল বন্ধুরা আপনারা শুনবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে সেই গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে সেই নাসিরউদ্দিন সেই যুবক ভাইটি এইভাবে আজান দিয়েছিলেন। যখন সেই এইভাবে সুন্দর কণ্ঠে আজানটা দেওয়া শুরু করলো, তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ দেখতে পেলেন গৌর গোবিন্দর সমস্ত বিল্ডিং মাটির নিচে অটোমেটিকভাবে দেবে যাইতেছে। এরা আল্লাহ তালার একমাত্র কি কুদরত। আল্লাহ তালার ধ্বনিতে সেই গৌর গোবিন্দর যত রাজপ্রাসাদ ছিল, যত বিল্ডিং ছিল, সব মাটির নিচে ধসে পড়ে দেওয়া শুরু করলো। এইভাবেই তার পতন ঘটে গেল। যাই হোক বন্ধুরা, আমরা অধিকার যাব না, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। এখন যে পর্যায়ে আলোচনা হবে, আপনার আরও গুরুত্বপূর্ণ কথা বলবো, গভীর মনোযোগ বন্ধুরা আমার। মুরবি 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 ওয়াজ মাহফিলে বয়ান চলাকালীন কেউ উঠতে পারবেন না, এটা ওয়াজের সাথে বেয়াদবি হয়, বরখলাপ হয়। হ্যাঁ, একটা শর্তে যেতে পারবেন, সেই শর্তটা হচ্ছে যদি কারো পায়খানা প্রস্রাবের ব্যাগ দেয় এক পদ্ধতি সেই যেতে পারবেন। তাছাড়া এই ভরা মজলিসে বয়ানের মাঝখান থেকে যদি কেউ উঠে যান তাহলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আর এই যে যারা ইউটিউবের ভাইরা আছেন, আমি যে কথাটা বললাম, আপনাদের তো কোনো কাজ থাকে না, দয়া করে আপনারা এই সমস্ত জিনিস ভাইরাল করবেন না। আপনারা তো এটা জিনিস পালি পরে এটা ভাইরাল করে দেন। ইউটিউবের ভাইরা বড় রিকোয়েস্ট করে বলতেছি, এই সমস্ত জিনিস ভাইরাল করবেন না।